এতটা পাওয়ার এখন আমার হাতে আসেনি। তাহলে কি আপনি বসে বসে আঙুল চুষবেন? শের কো শিকার করনে কে লিয়ে আমার বউ আর ছেলেকে ওরা আটকিয়ে রেখে দিয়েছে, আর আমাকে রাত 12টার সময় একা কাঠ খোলা বাগানে ডেকেছে। তার মানে বিষয়টা বুঝতে পারছিস? কি জি বলেন বিকাশ দত্ত বাবু, আমি বুঝতে পারবো না সেটা কোনো কথার মধ্যে পড়ে? ওরা আপনাকে অ্যাকচুয়ালি মার্ডার করার প্ল্যান করেছে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুড়ি। একটা কথা সচ্চা বাঘের পুটকি। হামভি মানে আমি এক উল্লুক্কা পাঠা। নাম আমার এমএলএ বিকাশ দত্ত। আমি পান্তা ভাত আর কলাই সানা খাই রাত 12টার সময় ঘুম থেকে উঠে, আর ওরা মার্ডার করবে আমাকে? তাহলে তো পান্তা ভাত খাওয়া রাত 12টার সময় আমার বিফলে যাবে রে বাঘের পুটকি। মাথাটা কিরকম গপ গপ করছি, মাথায় কিছু ঢুকছি না বিকাশ দত্ত বাবু। তোর ওটা মাথা না পাড়ার মাথা? আমি রাত 12টার সময় ঘুম থেকে উঠেও চিন্তা ভাবনা করি যে কাকে কোন রাস্তায় লিগে মাইলি, রাস্তাতেও টের পাবে না, মানুষ টের কত দূরে থাকবে। কে আবার ফোন করলি ফেদামুকুরা? এইসব আনকা আনকা নাম্বারে ফোন হচ্ছে কিনা? আপনার কেউ পরিচিত হবে হয়তো। হ্যালো, কিরে বিকাশ দত্ত, ঘুমিয়ে আছিস না জেগে আছিস? কে? মাই নেম ইজ কালু। তোর গাড়ে ভরে দেবো আলু রে শালো। আলু ভরবে? আমি তো ভেবেছি তোর ঘরে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেনি ভরে দেবো। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি বাস্টার্ড। আরে শালা ইঞ্জেকশনে তৈরি টিউর বাচ্চা, শালার পুলিতে এমন ভাবে ব্লেড মারবো না কোনো ডাক্তারে সেলাই করতে পারবে না। খেতে পারবি কিন্তু হাঁটতে পারবি না, গ্যাস হয়ে মরে যাবি। তাতে আমি যেটা বলছি ভালো করে শোন। বল কি বলছি বল। বাবা ধন চটবো বলে লাইনে এসো শোনা আমার। আজকে রাত 12টার সময় কাঠখোলা বাগানের ওখানে ফুটুকে সাথে করে নিয়ে আসবি। ফুটো আমার কাছে নেই তো। ফুটু যদি তোর কাছে না থাকে তাহলে তোর বউ ছেলেও আমাদের কাছে থাকবে না। ওদের জন্য কাটিং করে পিস পিস করে পার্সেল করে তোর দরজার ঘরে রেখে যাইবো। কালু, তুই সূত্র আছে আমার সাথে, বউ ছেলে গেলি কোনো এর মাঝে ঝামেলা করবি না, তোকে বলে দিলাম। তাহলে যা বললাম তা মেনে নাও শোনা আমার, তুমি ফুটুকে সাথে করে নিয়ে আসবা। বেশ ঠিক আছে, লিয়ে আনবো। তাহলে রাখলাম। বেশ। আবার কি হলো বিকাশ দত্ত বাবু? মাথাটা এবার আমার সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে রে বাঘের পুটকি। কি বলছেন ভাই আপনি? আপনার মাথা নষ্ট গেলে আমাদের কি হবে? বাঘের পুটকি, এটা ছিল সম্পূর্ণ অভিনয়। কি বলছেন আপনি? ঠিকই বলছি, ফোনে যদি ওদের সাথে আমি হম্বি তম্বি করি, যদি আমার বউ ছেলে করা মেরে দেয়, কথাতে কি বলে জানিস তো, যে থেমি খা দই আছে, তাই একটু নাটক করে আমি কাঁদলাম। সত্যি বিকাশ দত্ত বাবু, আপনার কাছে শয়তানও হার মানবে। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল তা ভগবানই জানে। ভগবান আমাকে ইউরিয়া, সার আর পটাশ আর 10-26 তিনটিকে পাইল করে তৈরি করেছে। আমার তো সেই রকমই মনে হয়। সুরের বাচ্চা, তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? আমি আপনার সাথে কেন ইয়ার্কি মারতে যাবো বিকাশ দত্ত বাবু? আপনি বলছেন বলে আমি একটু হ্যাঁ হু দিচ্ছি। সে হাফগান্ডু আর সাদা কুকুর সুরের বাচ্চা সকালবেলায় বেরিয়েছে, এখন আসার কোনো নাম ঠিকানা নাই তাদের। আপনি তো তাদেরকে খুঁজার লেগে অলি গলি নদী নালা হাঁটকি হুটকি খুঁজতে বলেছেন। খুঁজা হোক, হইলেই চলে আসবে। একটা লোক লাউড়া আমার ঠিকঠাক কাজ করতে পারছি না। কাজের লোক আমার একজনই ছিল রে, সেটা হচ্ছে হামসফার। বলার সঙ্গে সঙ্গে কাজ করে দিত। আর আমরা কাজের লোক নয়। তুমি আমার এরের লোক হে শালো। শালা বৈদুরা রাত হচ্ছে আর মদ দাও আর খাসির মাংস দাও আর কোথাও ভালো মেয়ে আছে দাও, আর কাজের বেলায় লোবডেঙ্গি। ওটা লোবডেঙ্গি লয়, লোবডাঙ্গা হবে। বিকাশ দত্ত বাবু, আমি যেভাবে কালো কুকুরকে খুঁজেছি, লোকে ছাগল হারিয়ে গেলেও ওইভাবে খুঁজে না, লেকিন কোনো অস্তিত্ব পাইনি। পাবি কি করিবে? তোরা কত বড় বাল ছিনা মস্তান সে আমার জানা আসবে। তোদেরকে হাতের গোড়ায় ধরে এনে দিতে হবে, তখন তোরা মারতে পারবি, এমনি ধরে এনে মারতে পারবি না তোরা। কি বলছেন বিকাশ দত্ত বাবু? না পেলে কি করবো বলুন? শালা আমি টাকা পয়সা দিয়ে 3-4টি মস্তান পুষু, শালা একটা কাজ করতে পারছি না। বিকাশ দত্ত বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি কি কথা? আজকে তো রাত 12টার সময় আপনাকে কাঠখোলা বাগানে যেতেই হবে, যেহেতু ওরা বলেছে আর না গেলে আপনার বউ ছেলের উপরে অনেক অত্যাচার করবে। তাই আমি যেটা বলছিলাম, আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশে সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো, আর যেই আপনার বউ ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন অমনি আমরা ওদিকে গুলি করবো। এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমোস কি করিবে? মশাই কামড়ায় না তোকে? কেন বিকাশ দত্ত বাবু, আমি কি কোনো অন্যায় বললাম? ওরা বলেছে আর না গেলে আপনার বউ ছেলের উপরে অনেক অত্যাচার করবে। তাই আমি যেটা বলছিলাম, আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশে সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো, আর যেই আপনার বউ ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন অমনি আমরা ওদিকে গুলি করবো। এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমোস কি করিবে? মশাই কামড়ায় না তোকে? কেন বিকাশ দত্ত বাবু, আমি কি কোনো অন্যায় বললাম? অন্যায় তুই বলিসনি, কিন্তু ওরা তো আমাকে একা আসতে বলেছে, এটাও আমাকে বলেছে আমি যেন কোনো গোপন প্ল্যান না করি, করলে আমার বউ ছেলেকে গুলি করে দেবে ওরা। ওরা আপনাকে গুলি করতে পারবে না বিকাশ দত্ত বাবু। তুমি কি করে জানলে ওরা আমাকে গুলি করতে পারবে না? ওরা আপনাকে গুলি করতে এই জন্যই পারবে না, আমি যে এটা বুদ্ধিটা দেবো আপনি কি নেবেন? বল, তাইলে তো ভালোই হয়। ফুটো শরীরের মধ্যে টাইম বুম ফিট করে দেবো, আর রিমোটটা থাকবে আমাদের হাতে। আর যতক্ষণ না আমরা বলছিলাম আপনার কাছে না আছে, ততক্ষণ রিমোট আমাদের কাছেই থাকবে। তখন ওদের কাছে ওরা পৌঁছে যাওয়ার পরে তখন রিমোটটা টিপে দেবো, আর সবাই মিলে একসাথে বাস্ট হয়ে ওরা মরে যাবে। তুই যে ঘরে শু সেই ঘরে কি মশারি টাঙাস নাকি? কেন, আমার বুদ্ধিটা কি খারাপ? হবে, তোর ইন্টারন্যাশনাল প্ল্যান তো বে, গুড আইডিয়া বে। বাঘের পুটকি বলো, ফুটুকে আর হামসাফারকে এখানে নিয়ে আসো। ঠিক আছে বড় ভাই। আর সাদা কুকুর, তুই বাঘের পুটকির সাথে যা। বেশ বেশ ঠিক আছে বড় ভাই। যাও বাঘের পুটকি যাও।
হাফ গান্ডু, বলেন বিকাশ দত্ত বাবু। টাইম বুমার রিমোটে ব্যবস্থাটা করো। ব্যবস্থা আবার কি করবো? বুমের ফ্যাক্টরি খোলা আছে আমার বাড়িতে। এই হচ্ছে বড় 1 নম্বর কাজের লোক আমার। যাও বুমটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো। ঠিক আছে বিকাশ দত্ত বাবু, আমি যাবো আর আসবো। ঠিক আছে যাও। এবার শুরু হবে বিকাশ দত্তর আসল খেলা। এমন ভাবে মাইবো গায়ে জামা শুধু টের পাবে না, টের পাবে শুধু ঘরের বউ। খানকি বেটা, বড় ভাতারি বেটা, গুনমারানি ভাই, মাংমানি ভাই মুখকে রাত মারবো। বে থালা হারামি, তোর আব্বা এমএলএ বলে আমার আম্মাকে আপনি কিছু মারবে? বে এটা গান দিতে কেন বে? আমার আম্মাকে মার কথা, আমাকে কি বলছিস? আমার আম্মার যদি কিছু হয়, তোর গান ভাঙবো আগে দেখবি। শালা মজা, আমি হচ্ছে ফুটু বেটা, তুই আমাকে চিনি না, আমার নাম হচ্ছে টেটুকু। তুই আমাকে গান দিতিস, আমার আম্মাকেও আমি বলবো দেখবি। তোর আম্মা মারা দেই বালটাও ছুটতে পারবে না। মাংমানি ভাই ঠেলে মেরে হাগিয়ে দেবো খুলে মার। টাকা ভাইপো। বলো কাকা। বাপ আর ছেলে দুটোকেই মার্ডার করবো, তো অত ঝগড়া করার দরকার নেই তো ভাইপো। তুমি জানো না কাকা, আমার মা 3 দিন ভাত খায়নি, শুধু ঘরে বসে বসে কাঁদছে। এই মাংমানি ভাইয়ের আম্মার লেগে। বে গান দিতে কেন বে তুই বারে বারে? বে তোমার আমাকে ছেলে তোমার গা। তুই আব্বা এমএলএ বলি দাদা নাকি বে? হ্যাঁ? শুধু আমি বড় হই, তারপর তোর আম্মাকে দেখবি কি মারবো দেখবি আমি। পট্টি মারবো, পট্টি মারবো। মারবো গুডমানি ভাইকে। মাথা গরম করি না, চাঁদে ফুটে গেলি না, কেউ আটকাইতে পারবে না। তুই আমাকে মারবি? বে এটা তুই দাদা বলছিস কেন বে? হ্যাঁ গো, তোমরা এই ছোট ছেলে দুটোকে নিয়ে ঝগড়া লাগাইছো কেন গো? তুই বসেছিস, বসে থাক। তুই বেশি ফটার ফটার মারাই না, গলায় পা দিয়ে ধরবি না লেখুনি। গলায় পা দিয়ে ধরবা? তা অনেকদিন থেকে তো বেঁধে রেখে দিয়েছো, মেরে দাও কেন আমাদেরকে? তো তোমার ভাতার তো হারামি কেন, এত বৈদ্য লোক কেন আমার ভাতার? সেই শালা বৈদ্যুর লেগে জীবনটা আমার শাল পাতা হয়ে গেল। জীবনটা কি আমার লাল না কালো না সাদা না সবুজ না নীল, কোনো রং খুঁজে পেলাম না। ওই একটা লোক, তোমার স্বামী এমএলএ বিকাশ দত্ত, জীবনটা আমার ছকাবাকা কালার করে দিল। ওই ছেলেটা লেগে বলছে আবার আমার ছেলে, আমারই যদি ছেলে হয় আমার বউ, তাহলে আমি আমার বউয়ের সাথে আর কি করে সংসার করবো বলো? তা তুমি না কেন পুরুষ নগা পুরুষ বউ শাসন করতে পারোনি, বউ পালিয়ে এসে আমার স্বামীর কাছে? আমি হুরুস লাগো। দুবাই আমার হলুদ মরিচের ব্যবসা, সব আমার ডকে উঠে পড়লো। বউকে খুঁজতে খুঁজতে বাড়িঘর সব চলে গেল। আর তোমার স্বামী আমার বউকে বিয়ে করে তার আবার বাচ্চা তৈরি করে দিলাম। এবার বউকে কি করে আর ভালোবাসবো বলো? কি করে আর বউয়ের লিগে আমার মনে জায়গা থাকবে বলো? এ ভাই, তো এখন সব কথা বলার সময় নয়, বানা চুকুর বস। কালু ভাই, আমি কি এই কথাগুলো বলি কোনো অপরাধ করলাম নাকি? তুই অপরাধ করিসনি, তবে বলারও তোর আর প্রয়োজন নাই। যা হবার তা তো হয়ে গেছে। তুই যদি কোনো বউকে ভালোবাসিস, বউ পাবি। তুই চুপচাপ থাক বাড়া। কেলু ভাই, 8টা দোকান খুঁজলাম, বুঝলা তো? 8টা দোকান খুঁজে কি দরকার ছিল? শপিং মলে গেলেই তো পেয়ে যেতে। শুধু মুখে বললেই হয়ে যায় নাকি? অত সহজ নাকি? আরে পেয়েছো তো, জিনিসটা পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি, অনেক খোঁজার পর পেয়েছি। এই দেখো। বেশ ঠিক আছে, ঘরে চলো। ভাইপো বলো কাকা। চল ঘরে যা তো।